অপবিত্রতা করছে। এখান থেকে কিন্তু সিএনজি ওয়ালা থেকে এই কাউন্টার পর্যন্ত প্রকাশ্য দিবালাকে বিড়ি খাচ্ছে। ভালোই ভালো আজকে আমি বলে দিচ্ছি, শুধু দাওয়াতি কাজের মাধ্যমে সাবধান করছি। বর্তমান গভর্নমেন্ট নতুন আইন তৈরি করেছে, প্রকাশ্যে ধূমপান করে 2000 টাকা জরিমানা। এই এলাকায় যদি কোনো মাতবর থাকে, কোনো শেড থাকে, কোন রাস্তায় যদি কোনো লোক থাকে, আমাকে বলবেন, না থাকে আমাকে টেলিফোন করবেন। আমি নরসিংদীর ডিসিকে টেলিফোন করে পিতাদেরকে এলাকা ছাড়া করার ব্যবস্থা করবো। কি জানো মসজিদের সামনে বিড়ি সিগারেট হুক্কার সামনে মসজিদের পবিত্রতা নষ্ট করবে, মুসল্লিদের ইমান নষ্ট করবে। আপনাদের ইমান থাকে কোথায়? আল্লাহর ঘর মসজিদ, আর এখানে তামাশা চলছে। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ইবনে মাজাহ রাসূল বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতি করো না, অন্য মানুষের ক্ষতি করো না। কেন এই সিগারেট নামের এই নাজায়েজ কাজগুলো হবে? এখানে আযান হয়ে যাওয়ার পরে এই কাজগুলো করার পর দাওয়াতি কাজ চালাবেন। তাদেরকে বিষয়টা মসজিদের 20-30 জন 50 জন মিলে তাদেরকে বোঝাবেন, ওয়ার্নিং দিবেন, না হলে দড়ি দিয়ে বাঁধবেন। প্রত্যেকের কাছে 2000 টাকা করে জরিমানা করবেন। থানার ওসিরে না একেবারে রেজুলেশন পাস করায় দিবেন। এখন তো আমাদের আলমী হাজী সাহেব ভালো একটা পাওয়ার আছেন, এই পাওয়ারটা ব্যবহার কেন করেন না? আপনি কেন আপনার ক্ষমতা ব্যবহার করেন না? ক্ষমতা যদি এটা দেখাতে হয়, ইসলামের জন্য ক্ষমতা দেখান, যতটুকু আপনার তৌফিক রয়েছে। ঠিক কিনা বলুন? আপনি যদি এই কাজ করতে না পারেন, আপনারা প্রত্যেক ব্যক্তি গুণাগার হবেন। আমার কাজ হলো সত্য পৌঁছে দেওয়া। এখানে নামাজ হচ্ছে, আর এখানে কাউন্টারে কতগুলো লোক রয়েছে, এখানে বসে বসে লোক তুলে জোরে জোরে কথা বলে। কেন? আযান হয়ে গেলে এই সময়টুকু কোনো কথা বলা যাবে না, একদম পবিত্রতা হাসিল করে চলবেন। আপনাদের এই কথাগুলো নিয়ে আমার ফেসবুক পেজে এবং বিভিন্ন জায়গায় এখন এগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। আমাকে আমার পেজের মধ্যে কমেন্ট করা শুরু করেছে যে, সাহেব আপনি যে মসজিদে খুতবা দেন, আপনি তো অনেক কথা বলেন, কিন্তু এগুলো তো দূরীভূত হচ্ছে না। অবশ্যই এগুলো আমলে নেওয়া প্রয়োজন। জোরে বলে ঠিক আছে? ঠিক। এর আগে আমি যখন এই এলাকায় যখন বেশ্যালয় হয়েছিল, সেই প্রতিটা স্বৈরাচার পলাতক আসামি, আওয়ামী লীগের দূষর ফ্যাসিস্ট বিশ্বাস, দিল্লির দাস, ভারতের দালাল, তাদের ক্ষমতার সময় সত্য কণ্ঠে এই বেশ্যালয়ের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম, আর বেশ্যালয় চাকরাতে বন্ধ হয়ে গেছিল। ঠিক করে ঠিক করে বলেন। এখন প্রশাসন আমাদের হুকুমে চলে, প্রশাসন আমাদের লোক, প্রশাসন দেশপ্রেমিক লোক দিয়ে ফেলে গেছে। সামনে বাংলাদেশের প্রশাসনটা চমৎকার হবে, দুর্নীতিমুক্ত সমাজ হবে। কারণ সামনে ডিসি আমরা নিয়োগ দেব, এসপি আমরা নিয়োগ দেব, প্রশাসন আমাদের কথায় চলবে। সেই যে তারা দেশপ্রেমের কথা বলবে, দুর্নীতিমুক্ত সমাজের কথা বলবে। ঠিক না ঠিক? সুতরাং সরকারি আইন যেহেতু হয়েছে, আপনাদের আইন প্রয়োগ করতে কোনো বাধা নাই। ধরে ফেলুন, কর দিন, 10টার ঠিক মতো সাইজ করে দিলে আর কোনোদিন এখানে বিড়ি সিগারেট খাবে না। ঠিক না ঠিক? অতএব এটা কখন বাস্তবায়ন করবেন? আজকে যদি পান, আজকে দল বেঁধে যাবেন এবং তাদেরকে বুঝাবেন, যদি ওয়ার্নিং দেবেন, যদি কোনো ব্যক্তি এরপরে সিগারেট খাও, মুখে কোনো কথা হবে না, পা থেকে পায়ের পাতা পর্যন্ত পিঠায় তক্তা ছুঁড়ে ফেলবো, দেখবেন কোনো লোক আর এখানে সিগারেট খাবে না। এটা যদি আমার কাছে হতো না, তখন আমি হাসান সরকারের গ্রুপ নিয়ে যায় নিচে মহড়া দিতাম। বুঝতে পারছেন কিনা? এটা তো নরসিংদী। তারপরে যদি কোনো সাহায্যের প্রয়োজন পড়ে বলবেন, আইনি সাহায্য দরকার, পুলিশের এডিশনাল আইসির ফোন দরকার, এসপি সাহেবের ফোন দরকার, স্বরাষ্ট্র সচিব সাহেবের ফোন দরকার, আমি গোলাম করিয়ে দিব ইনশাআল্লাহ। আমাকে জানাবেন। এরপর যদি এগুলো কোনো এই এলাকায় হয়, কথা বুঝতে পারছেন কিনা? কোনো কিছু বরদাস্ত করবো না আমরা, আমি বলে দিলাম। কোনো বরদাস্ত করা হবে না। অপবিত্র করবেন না আল্লাহর ঘর মসজিদকে। হিন্দুরা পর্যন্ত সাবধানে চলাফেরা করে, আপনার মুসলমানের বীর ধরেন কিভাবে? আপনার লজ্জা শরম করে না? এখানে আসতে থেকে বীর মহড়া জমে গেছে, বীর মহড়া জমে গেছে। আর এই জন্য আমি মনে করি আপনারা হক কথা বলবেন, হক অনুসরণ করবেন, আমাদের মসজিদ যেন পবিত্র থাকে। কথা কি বুঝতে পারছেন কিনা? আমরা সবার সবার জন্য দোয়া করছি। রব্বানা